আল্লাহ পাক কোরআনে বিস্তারিতভাবে বয়ান করেছেন। আল্লাহ পাক তার রাজকীয় কণ্ঠে ঘোষণা করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আচ্ছা, আপনারা শুধু বয়ান শুনতে চান না সুরও শুনতে চান? সুরও শুনবেন? কঠিন শর্ত। আল্লাহ, একসাথে সবার কাছ থেকে দুই জিনিস পাওয়া যায় না। কারো সুর আছে, বয়ানও আছে। কেউ সুর দিতে পারে, ভালো বয়ান নিয়ে আসতে পারে না, আর কেউ ভালো বলতে পারে, সুর দিতে পারে না। আমার কি হবে আমি জানি না, আল্লাহ ভরসা। বাকি যতক্ষণ বলবো, একটা মানুষও আল্লাহর ওয়াস্তে এখান থেকে উঠবেন না, মেহেরবানি করে। জি, উঠবেন না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কালিমাওয়ালা মুসলমানকে বড় দুঃখের বিষয়, বড় দুঃখের বিষয় মুসলমানকে ইসলাম বুঝাতে হয়। এর চেয়ে বড় দুঃখ ইসলামের ঘরে আর কিছু নাই। যিনি নাকি মুসলমান তাকে ইসলাম বুঝাতে হয়। ইসলাম তো অমুসলিমদেরকে আমরা বুঝাবো। তবলিগ জামাতের ভাইরা তো অমুসলিমদেরকে তবলিগ দ্বীনের ইসলামের দাওয়াত দিবে। আমাদের আন্দোলন, সংগ্রাম, লড়াই বাতিল আর তাগুতের বিরুদ্ধে হবে। ঘটনা হয়েছে কি উল্টা, আমাদের মুসলমানকে ইসলাম বুঝাতে হয়। আপনারা অবশ্যই এই চিত্র আর দৃশ্য দেখে থাকবেন। আমি এই দৃশ্যের বহুবার মুখোমুখি হয়েছি। ইসলাম বুঝাবার জন্য তবলিগের ভাইয়েরা দুয়ারে দুয়ারে যখন গাছতে যায়, ওই মহল্লার লোকেরা তবলিগওয়ালাদেরকে দেখলে পালায়ে লুকায়। এদের ইসলাম বুঝাতে যাওয়া হয়। ইসলাম তো বুঝেই না, ইসলামের বুঝ থেকে নিজেকে পলায়ন করে বিভিন্ন জায়গায় নিজেকে লুকায় ফেলে। ইসলাম মোটেও বুঝে না, ইসলামের ধারে কাছেও নাই। ইসলাম বিরোধী দুশমনদের এজেন্ডা বাস্তবায়ন, যাদের দিন রাত 24 ঘন্টার ফিকির, এরাও তাদের জবান থেকে বলে যে আমরা মদিনার সনদে দেশ চালাতে চাই। শোনেননি আপনারা? এটা শুনছেন? এত অস্থির, এত চঞ্চল, ক্ষমতায় এসেই বলে 21 সাল। যে 21 সাল আসতে বলে 41 সাল। আল্লাহ বলে তোর হাতে 24 সালের 5 আগস্টে মাত্র সময় থাকবে 45 মিনিট, পালাবার জুতা জামা নেওয়ার সুযোগ পাবি না। এখানে যদি আওয়ামী লীগের ভাইয়েরা বসা থাকেন, এইখানে যদি আওয়ামী লীগের ভাইয়েরা আমার আওয়াজ শুনেন, আপনাকে তওবার আহ্বান করব। যে নেতা আপনাদেরকে এতিম করে, অথই দরিয়াতে ভাসিয়ে, মালাউনদের দেশে পালিয়ে নিজের অস্তিত্ব রক্ষা করতে পারতেছে না, এখনো সেই নেত্রীর দল করবেন আপনারা? আর আপনাকে তাফসীর মাহফিল করে কোরআন বুঝাতে হবে, তাও আপনি বুঝবেন না, আবার দাবি করবেন আপনি মুসলমান। ঠিক না বা ঠিক? মনে হয় আমার কথা ভালো লাগবে না। কার কার ভালো লাগবে না হাত তোলেন। ভালো লাগবে? নারে তাকবীর, নারে তাকবীর। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদের নাম জিহাদ, এটা আমার ইসলামের মূল মন্ত্র। অন্যায় যদি তবলিগের ভাইরা করে, প্রতিবাদ তবলিগওয়ালাদের বিরুদ্ধে হবে। অন্যায় যদি খানকাওয়ালারা করে, খানকার বিরুদ্ধে প্রতিবাদ হবে। অন্যায় যদি জামাতে ইসলাম করে, প্রতিবাদ তাদের বিরুদ্ধে হবে। অন্যায় বিএনপি আওয়ামী লীগ করলে, জাতীয় পার্টি করলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ হবে। এটা আমার ইসলামের মূল মন্ত্র। আর ইসলাম ইয়াদু আলাইউর আলাই, ইসলাম এসেছে মাথা উঁচু করার জন্য। ইসলাম কখনো মাথা নিচু করে না। ইসলাম ওয়ালারাও কোনো অন্যায়ের সামনে মাথা নিচু করবে না, করবে না, করবে না। জুড়ে বলুন ঠিক না রাখে। অতএব আপনাদেরকে ইসলামের এইটা বুঝাবো, ইসলামের জন্য আপনারা জাহান্নামের কুরবানি করবেন। ইসলাম গোড়ার থেকে আপনাকে আলিফ বা তাসা ইসলাম বুঝাতে হবে। যদি মুসলমান আপনাকে এখনো ইসলাম বুঝাতে হয়, আমার মনে হয় যে এভাবে আর খরচ করে তো তাফসীর মাহফিল করার দরকার নাই। আপনার তো কপাল পড়ে গেছে যে এখনো আপনি ইসলামটা বুঝেন নাই।
ইসলাম বিজয়ের জন্য কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। এখন নতুন করে আপনাকে যদি ইসলাম বোঝাতে হয়, তো ইসলামের বিজয় কবে হবে? আমার কথা বুঝলেন? বাইরে আমার বাবাজিরা আমার, রব্বে কারীম কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বিশ্বের রাহবার করে, পথ প্রদর্শক করে কোরআন এবং সত্য ধর্ম ইসলাম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এ কারণেই কোরআনের আওয়াজ দিয়ে, ইসলামের আহ্বান দিয়ে অন্যান্য যত বাতিল ধর্ম আছে সব দুনিয়াতে ধূলিসাৎ হয়ে যাবে। শুধুমাত্র ইসলামের পতাকা উড্ডীন থাকবে, বিজয় হবে ইসলামের। আর যত আছে সব দুনিয়া থেকে খতম হবে, ইসলামই মাথা উঁচু করে থাকবে। এজন্য পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ কোরআন দিয়ে, ইসলাম ধর্ম দিয়ে দুনিয়াতে পয়গম্বর করে পাঠিয়েছেন। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার জীবনে বলেন, মদিনার জীবনে বলেন, বদরে বলেন, উহুদে বলেন, খন্দকে বলেন, যেখানেই গেছেন ইসলামকে উঁচু করেছেন। ইসলাম ছাড়া যত বাতিল মতবাদ ধর্ম আছে সবগুলিকে খতম করেছেন। যে পর্যন্ত ইসলামের বিজয় না হয়েছে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরে ফিরেন নাই, ঘরে ফিরেন নাই। আজ ইসলাম এতিমের মতো ব্যক্তির কাছে ইসলাম ধাক্কা খায়, ইসলাম পরিবারেও ধাক্কা খায়, ইসলাম সমাজেও ধাক্কা খায়, ইসলাম রাষ্ট্রেও ঠাঁই পায় না। ইসলাম সচিবালয়ে, মন্ত্রণালয়ে, ব্যবসা প্রতিষ্ঠানে, রাজনীতিতে ইসলামকে ঠাঁই দেয় না। বলে বিচার ব্যবস্থা একরকম, ইসলামকে আরেক রকম মনে করে, ইসলামকে একরকম মনে করে, রাজনীতিকে আরেক রকম মনে করে। মনে করে ইসলাম এক জিনিস, রাজনীতি এক জিনিস, শিক্ষা ব্যবস্থা এক জিনিস, ইসলাম আরেক জিনিস, বিচার ব্যবস্থা এক জিনিস, ইসলামকে আরেক জিনিস মনে করে। ইসলাম জীবনের ধর্ম, জীবনের সব জায়গায় ইসলাম থাকবে। কিন্তু অমুসলিম যারা, তারা শুধু নয়, মুসলমান নেতারা, মুসলমান ব্যবসায়ীরা, মুসলমান রাজনীতিবিদরা ইসলামকে জীবনের সব অংশ থেকে আলাদা করে, ইসলাম আলাদা, জীবনের এসব কিছুকে আলাদা মনে করে। এরা এক আল্লাহর ইবাদত করে না, ইসলামের জন্য আল্লাহকে মানতে চায়। রাজনীতি, শিক্ষা, ব্যবসা আর শাসন ব্যবস্থার জন্য জমিনের খোদা শয়তানকে তাদের জীবনের প্রভু মানতে চায়। ইসলাম জীবনের ধর্ম। জীবন যেখানে ইসলাম সেখানে। একজন মানুষ গরিবী হালে জীবন যাপন করে, ওই অবস্থায় ইসলাম লাগবে। একজন মানুষ বিত্তশালী, সম্পদশালী, ওই অবস্থায় তার ইসলাম লাগবে। একজন মানুষ পড়ালেখা জানে না, তখনও তার ইসলাম লাগবে। একজন মানুষ অনেক উচ্চ শিক্ষিত, তার জন্য ইসলাম লাগবে। একজন মানুষ দেশের বাদশাহ, তার জন্য ইসলাম লাগবে। একজন মানুষ দেশের নগণ্য সাধারণ প্রজা, তার জন্য ইসলাম লাগবে। ইসলাম জীবনের ধর্ম। যেখানে যে জীবনে ইসলাম থাকবে ওই জীবন চলবে। যে জীবনে ইসলাম নাই ওই জীবন দুনিয়াতেও অচল, আখিরাতেও অচল। ইসলাম ছাড়া জীবন অচল। ইসলাম ছাড়া আপনি কাঙ্গাল। জীবনের সর্বক্ষেত্রে ইসলাম লাগবে। ইসলাম সম্মানের কোন শব্দ না, ইসলাম ইজ্জতের কোন বাক্য না যে উপরে লিখে রাখবেন আর মাঝে মধ্যে ওইদিকে ইশারা করে চুমু দিবেন। এই ইসলাম এই সম্মানের পাত্র না। ইসলাম আপনার জীবনের সাথে অঙ্গি ভাবে জড়িত। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম নিয়ে আসছেন। সমাজের মানুষ কেউ এতিম হবে, সমাজের মানুষ কেউ রাজা হবে, সমাজের মানুষ কেউ ইমাম হবে।
পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনটা ইসলামে এমন, উনি এতিমও ছিলেন, ছিলেন না? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদের ইমাম ছিলেন, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্রের ইমাম ছিলেন, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বিবাহ শাদী করেছেন, সংসারী মানুষ ছিলেন, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বাবা ছিলেন, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের দরদি ছিলেন, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ ভুখা বাঁকা ছিলেন। একটা মানুষের জীবনে যত কিছুর সমাহার করতে পারে, ভালো মন্দের সব কিছুর সমাহার আমার পয়গম্বর রাসূলুল্লাহর জীবনে ছিল। ভালো মন্দ সব কিছুর সমন্বয় পয়গম্বর ইসলাম দিয়ে করেছেন। পয়গম্বর তার বাস্তব জীবন দিয়ে গোটা দুনিয়ার সামনে ইসলাম বুঝিয়েছেন, ইসলাম বুঝিয়েছেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওনাকে একদল সাহাবী এসে জিজ্ঞেস করলেন, আম্মা জান ওয়াকাদ উতিহা লাহা মুনাজামাতুর রাসূল কাসীরা, আল্লাহর রাসূলের সাহায্য আপনি বেশি পেয়েছেন। আম্মা জান আপনি বলেন, আল্লাহর রাসূল আমাদের পয়গম্বর কেমন ছিলেন আপনি আমাদেরকে একটু বলুন। আম্মাজান বলেন, তোমাদের সামনে কি কোরআন নেই? বললেন, হ্যাঁ কোরআন আছে। আম্মাজান এবার জবাব দিলেন প্রশ্নের, তোমাদের সামনে যে কোরআন আছে ওই কোরআন যেমন, তোমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনটাও তেমন। কানা খুলুকুহুল কোরআন। আপনারা যদি জিজ্ঞাসা করেন, হুজুর আপনারা তো আলেম মানুষ, আমাদেরকে বলেন কোরআন হাদিস পড়েছেন, একটু বলেন রাসূল কেমন ছিলেন। আমরা আমাদের ব্যাখ্যায়, আমরা আমাদের গবেষণায় আমার রাসূল কেমন ছিল আপনার প্রশ্নের জবাবে রাসূলের বর্ণনা দেওয়ার মতো শব্দ আর ভাষা আমাদের জানা নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যেটা বলছেন, এখন আমার রাসূল কেমন ছিলেন এইটা বুঝাইতে আপনাদেরকে ওই বাক্যটাই বলবো। আম্মা জান বলেন, কোরআন যেমন আমার রাসূলের জীবনটা তেমন। তাহলে প্রত্যেক মুসলমানের ঘরে কোরআন আছে না? রসুল দেখতে চান, কোরআনের দিকে তাকান। আল্লাহর রসুল জীবন্ত কোরআন ছিলেন। কোরআনের মধ্যে যা আছে আল্লাহর রসুলের জীবনে তা, রসুলের জীবনে যা যা দেখা যায় তা আছে কোরআনে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। বিল হুদা, হুদার তাফসীর হলো কোরআন, দীনিল হক এর তাফসীর আর তরজমা ব্যাখ্যা হলো ইসলাম। রব্বে কারীম বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি রবের কাছে পছন্দের জিনিস হলো ইসলাম। অন্য আয়াতে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি শেষের অংশটা বলছি, রব্বে কারীম বলেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে ইসলাম নামক যে দিন তোমাদের জন্য আমি আমার কাছে পছন্দের করে নিয়েছি, ওই ইসলামের উপরে আমি রাজি। তোমরা যদি ইসলামকে আঁকড়ে ধরতে পারো, আমি যেমন ইসলামের উপরে রাজি, ইসলাম আঁকড়ে ধরো, আমিও তোমাদের উপরে রাজি। ইসলাম ওরা যেখানে থাকবে আল্লাহর রহমতের নজর তার সাথে সেখানেই থাকবে। ইসলাম ওলা যদি ঘরে থাকে, আল্লাহর রহমতের নজর তার সাথে ঘরে। সুবহানাল্লাহ। ইসলাম ওলা যদি মাঠে থাকে, ইসলাম ওলার উপরে আল্লাহ পাকের দয়ার মায়ার নজর ওই মাঠে। ইসলাম ওলা যদি রাজনীতির ময়দানে ইসলামের রাজনীতি করে,
খোদার কসম আমার সামনে কোরআন আছে, ওলামায়ে কেরাম আছেন, আল্লাহর কসম করে বলি, ইসলাম নিয়ে যদি, ইসলামের রাজনীতি নিয়ে রাজনীতির ময়দানে কোন লোক যদি থাকে, আল্লাহর কসম, আল্লাহর রহমতের নজর বান্দার সাথে রাজনীতির ময়দানে। বলে যে রাজনীতি, একদম লোক বলে রাজনীতি নাই, ইসলাম থেকে রাজনীতিকে আলাদা করে। মুহাক্কিক ওলামায়ে কেরাম বলছেন, একটু আগে বলে আসছি, যে মনে করে ইসলাম আলাদা রাজনীতি আলাদা, সে দুই খোদার পূজা করে। ইসলামের জন্য আল্লাহকে মানে, আর ইসলাম থেকে রাজনীতি করে, রাজনীতিকে আলাদা করে, সে আর শয়তান নামক খোদার পূজা করে। ব্যবসা প্রতিষ্ঠানে ইসলাম নিয়ে চলেন, আপনার ওই ব্যবসা প্রতিষ্ঠানে আল্লাহর রহমত থাকবে। মা বোনরা পর্দার মধ্যে ইসলাম নিয়ে থাকেন, আল্লাহর রহমতের নজর আপনাদের দিকে থাকবে। আম্মা জান খাদিজাতুল কুবরা ইসলাম গ্রহণ করার পরে ইসলাম নিয়ে চলছেন। খাদিজা যেখানে গেছেন আল্লাহর রহমত তার সাথে সাথে চলছে। আল্লাহ এত খুশি হয়েছেন, আল্লাহ পাক আসমান থেকে খাদিজার ইসলামের উপরে রাজি হইয়া আসমান থেকে নবীর মাধ্যমে খাদিজারে সালাম জানাইছে। আল্লাহর দয়া মায়া এখনো আছে, আল্লাহর রহমতের নজর এখনো আছে, আল্লাহ পাকের কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত এখনো আছে, চলমান কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। যারা ইসলামওয়ালা হবে, যারা কোরআনওয়ালা হবে, আল্লাহর রহমত তাদের সাথী হয়ে চলবে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না কোরআনের প্রেম না থাকিলে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকিলে। আপনি যদি কোরআনই না বুঝেন, আমার নবীর জীবনটা যদি না বুঝেন, নবী এবং কোরআনের মাধ্যম সমন্বয়ে আপনি যদি আল্লাহর পছন্দনীয় জীবন ব্যবস্থাটা ইসলামকে না বুঝেন, ইসলামকে জীবনের ধর্ম মনে করতে না পারেন, যেখানে যেখানে ইসলামকে জীবনের ধর্ম মনে করতে পারবেন না, কসম দিয়ে বলি ওইখান পর্যন্ত আপনার কপাল পোড়া। বহু মানুষের কপাল পুড়ে গেছে, বহু রাজা বাদশারা ইসলাম ছেড়ে দেওয়ার কারণে কপাল পুড়ে গেছে, জাহান্নামের অঙ্গার হয়েছে। আজকে আমরা কালিমাওয়ালা মুসলমান ঢাকার পাড়ার জমিনে বসে ঐতিহাসিক পাঁচ বিবির ঐতিহ্যবাহী ঢাকার পাড়ার আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে পায়ে হাত দিয়া বলি, আমরা কেউ আমাদের কপাল আর পোড়াতে চাই না। ইসলামকে জীবনের ধর্ম মানব, জীবনের যতটুকু সময় পাব ইসলামকে প্রাধান্য দিয়া চলব। তো পারি না কেন? ইমান তো আছে, ইমানদার তো সবাই। কোন সন্দেহ আছে নাকি যে এখানে কেউ বেঈমান আছেন? এখানে আমরা সবাই ইমানদার, অবশ্যই ইমানদার, আমাদের ইমান আছে, ঠিক না ঠিক? কোন সন্দেহ নাই। হয়তো কারো মজবুত ইমান, কারো দুর্বল ইমান, ইমান তো আছে। তো ইমান থাকবার পরেও আল্লাহর নির্দেশিত শরীয়ত মোতাবেক সব নেকামল আমরা করতে পারি না কেন? আমার প্রশ্ন আপনাদের সামনে, জানি না আপনাদের কাছে জবাব আছে কিনা, আমি জবাব দিয়ে দিব ইনশাআল্লাহ আপনাদের সামনে। ঈমান যদি থেকে থাকে ফরজ ছুটে যায় কেন? আপনি যদি ঈমানদার হয়ে থাকেন ওয়াজিব তরফ হয় কেন? ঢাকার পাড়া সহ অত্র অঞ্চলের মানুষের ফরজ বুঝি ছুটে যায় না কারণ? এই মজলিসে কি মনে করেন সবাই বুঝি পাঁচ ওয়াক্ত নামাজি? আপনারা কি মনে করেন ঢাকার পাড়ার ঘর ঘর বালেগা নারী পুরুষ সবাই বুঝি ঘরে ঘরে নামাজি? কোন ঘরে বুঝিবে নামাজি নাই? হ্যাঁ, আমার কথা বুঝলেন? ঈমান যদি হয়, আপনি যদি ঈমানের অধিকারী হন, উচ্চ কণ্ঠে আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করেন,
উচ্চ কণ্ঠে আপনি যদি পাঠ করেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি যদি কালেমা শাহাদাত পাঠকারী হন, কালেমা তাইয়্যিব পাঠকারী হন, 30 বছর 40 বছর 50 বছর 60 বছরের মুসলমান হন, তাইলে আল্লাহকে সাক্ষী রেখে বুকে হাত দিয়ে আসমানের দিকে তাকিয়ে বলেন, এমন কালিমাওয়ালা মুসলমান একটা দুইটা নয়, শত শত হাজার হাজার মুসলিম সমাজে ফরজ তরক নামাজ নামক ফরজ তরক করে বেনামাজি হয়, কপালে দুর্ভাগ্যের সিল মারে। কেন? ঈমান থাকার পরে তার ফরজ ছুটে যায় কেন? প্রশ্ন। 2 নম্বর, ঈমান থাকবার পরে ওয়াজিব ছুটে যায় কেন? ফরজ তো ফরজ তরক করে, বেদের নামাজ ওয়াজিব, 5 ওয়াক্ত নামাজ ফরজ ছেড়ে দেয়, সে কি বেতের পড়ে? বেতের পড়ে? যে ফরজ ছেড়ে দেয় সে বেদের ওয়াজিব তো ছেড়ে দেয়। এরপরে আরেকটা ওয়াজিব দেখেন, মুখে দাঁড়িয়ে রাখা 4 মাযহাবের ফতোয়া অনুযায়ী ওয়াজিব। এটাকে আবার ফতোয়া দেবে দাঁড়িয়ে রাখা বলে সুন্নাত। সুন্নাত মানে ইসলামের আদর্শ, ইসলামের মডেল, সুন্নাহ, সুন্নাহ নবীর সুন্নাহ আদর্শ। কিন্তু শরীয়তের হুকুমে 4 মাযহাবের ফতোয়া মোতাবেক দাঁড়িয়ে রাখা ওয়াজিব। হাজারো মানুষ মুসলমান, লক্ষ লক্ষ মুসলমান নবীর আদর্শ ওয়াজিব দাড়ি সেভ করে পেশাব পায়খানা ড্রেনের সাথে বাসায় এও আবার দাবি করে আমি মুসলমান ইমানদার। ইমানই যদি থাকে, তোমার মুসলমানিত্ব যদি থাকে, দাড়ি সেভ হয় কেন? তোমার দাড়িকে পেশাব পায়খানা ড্রেনের সাথে বাসাও কেন? আমার মা বোনেরা পর্দার আড়ালে ওয়াজ শুনতেছেন, ওনারাও দাড়ি কাটে, হুজুর মেয়েরাও দাড়ি কাটে। আপনারা তো আবার নতুন ওয়াজ কিছু শুনতে আসছেন না, তো পুরাতন ওয়াজ তো বহু শুনছেন, কিছু নতুন ওয়াজ শুনতে হবে না। মা বোনরাও দাড়ি কাটে। আমরা যুক্তিবিদ্যায় পড়েছি, লজিক শাস্ত্রে পড়েছি। এই যে স্টেজটা মাটির উপরে, স্টেজটা মাটির উপরে, স্টেজের উপরে চেয়ার, আমি চেয়ারের উপরে, চেয়ারটা স্টেজের উপরে, স্টেজটা মাটির উপরে, সমান সমান আমি মাটিতে, ঠিক না? যুক্তিবিদ্যা শাস্ত্রে লেখা আছে, মুরগি পায়খানা খায়, ওই মুরগি মানুষ খায়, সমান সমান মানুষ পায়খানা খায়। সেই লজিক্যাল টার্মে যুক্তি শাস্ত্রের যুক্তি তর্কের বিদ্যায় যে বোন, যে মা, যে মহিলা বিবাহের সময় দাড়িওয়ালা ছেলেকে পছন্দ করে না, ওই ছেলেকে জীবন সঙ্গী বানাতে চায় যে দাড়ি কাটে, সমান সমান আমার ওই বোন আর আমার ওই মাও দাড়ি কাটে দাবি করে। আবার বিবাহের সময় বলে কি, আমি অনেক বিবাহ তো আমিও পড়াই, বলি কি, আমার ওকালতিতে 2 জন সাক্ষীর উপস্থিতিতে এই হাজরান মজলিসে মোহাম্মদী শরার বিধান মোতাবেক, ইসলামী ধর্ম মোতাবেক তোমাকে বিবাহ দিচ্ছি। কালাই এক এলাকায় আমাকে হায়ার করে নিয়ে গেছে জয়পুরহাট থেকে, আমার থেকে বিবাহ পড়ায় দিবে, সুন্নত তরিকায় বিবাহ পড়ায় দিবে। তো আমি গেছি, গাড়িতে করে নিয়ে গেছে। তো বর মহোদয় আসছেন, এটা বরের পক্ষ থেকে প্রস্তাব যে আমাকে চয়েস করছেন, আমার থেকে বিয়ে খুতবা দিয়ে নিবেন, দোয়া করে নিবেন। তো বর আসছে, আমি এর আগে বরকে দেখিনি। তো বর আসার পরে চেহারার দিকে তাকায় দেখি ফরজ ওয়াজিব মিলে 9টা ফরজ ওয়াজিব তরক করছে, ওই দিনই দাড়ি সেট করে আসছে। আমাকে বলতেছে ফরজ সুন্নত তরিকায় বিয়ে। আমি বললাম তোমার বিয়ে তো সুন্নত তরিকায় করাবো, তুমি যে সুন্নত ফরজ আর ওয়াজিব মিলে 9টা তরক করছো, এখন তোমার সুন্নত জোড়া দিব কোথায়? ঠিক না ভাই? ইয়া নবী সালাম আলাইকা ঝুমকার ওঠে, ইয়া রাসূল সালাম আলাইকা ঝুমকার ওঠে, ইয়া হাবিব আপনি বলেন, 100 বার বলেন, কোটি বার বলেন, আমার আপত্তি নাই, আপনার বিরুদ্ধে ফতোয়াও নাই। যদি সালাম দিতে গিয়ে কিয়াম করেন, আপনি করেন,
আপনি যদি ফরজ ওয়াজিব মনে না করেন, কিয়ামের মধ্যে নবী হাজির নাজির যদি মনে না করেন, মুস্তাহসান মুস্তাহাব মনে করে করেন, আপত্তি নাই। কিন্তু যে নবীর জন্য দাঁড়িয়ে গেছেন, ওই নবীর সুন্নতটা রাখতে আপনার আপত্তি কোথায়? সমস্যা কোথায় আপনার? নবী যদি না বুঝেন কোরআন বোঝা হবে না, কোরআন যদি না বুঝেন ইসলাম বোঝা হবে না। কারণ যেটা নবী ওইটাই কোরআন, যেটা কোরআন ওইটাই নবী, নবী কোরআনের সমন্বয়ে ইসলাম। ঠিক না বা ঠিক? এ যুবক ভাইরা, আপনারা যারা অনেক পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে 2 দিন ব্যাপী আজকের এই তাফসীর মাহফিলের আয়োজন করেছেন, ও যুবক, তোমাদের জন্য আজকে মাহফিলে 3টা আবদার করব। 1 নাম্বার, যুবক, তুমি কোনোদিন ফরজ ওয়াজিব নামাজ তরক করবে না, তুমি কোনোদিন সুন্নতে মুআক্কাদা ছাড়বে না। তুমি তো আল্লাহর ওলি হবে, ইসলামের নিবেদিত সৈনিক হবে, ইসলাম কায়েমের জন্য সাহাবায়ে কেরামের মতো তাজা রক্ত ঢেলে দিবে। তুমি তো শুধু ফরজ ওয়াজিব আর সুন্নত নয়, তোমার পায়ে হাত ধরে বলি, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার পাশাপাশি কোন নফল মুস্তাহাব আমলও তুমি ছাড়বে না। যদি করতে পারো, তোমাদের মাহফিল করে তোমরা সার্থক হবে। মাহফিলের পরে যদি নামাজ না পড়ো, এই তাফসীর মাহফিল তো তোমার বিরুদ্ধে। হ্যাঁ, বাকিটা আপনারাই বলেন, সাক্ষী দিবে কিনা? এ যুবক ভাইরা, তুমি নবীর সুন্নতের গলায় চাকু লাগাবে না। এ যুবক ভাইরা, তোমরা যারা আজকে তাফসীর মাহফিলের আয়োজন করেছো, কোথায় তোমরা দেখতে চাই আমার পাশে ডানে বামে স্টেজে তোমরা এসো। সবাই যদি না আসতে পারো, দায়িত্বের খাতিরে 5-7 জন এসো। তোমাদের পায়ে হাত দিয়া বলি, যুবক, তুমি তো মদ পান করবে না, নেশা করবে না। এই ঢাকার পাড়া এলাকায়, অত্র এলাকায় তোমরা বিপ্লবী সাথী হয়ে দাঁড়াও। তোমরা মাদকের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ করে তুলবা। আমার মুরব্বীদের পায়ে হাত দিয়া বলি, আমার ওয়াজ খারাপ লাগতেছে, তাই না? অনেকে বলবে, হুজুর আপনি তো তবলিগের লোক, গরম হইলেন কেন? আমি আজন্মই গরম। আমি মার্কাজের মেম্বারেও গরম, আমি পীরের খানকায়ও গরম, এইখানেও গরম, 5 বিবির বড় মসজিদেও গরম, আওয়ামী লীগের বিরুদ্ধে গরম, বিএনপির বিরুদ্ধে গরম, তবলিগ বন্ধ করলে তবলিগের বিরুদ্ধে গরম, আলেম ওলামা বন্ধ করলে তাদের বিরুদ্ধে গরম। গরম তো গরম, জন্মেছি ইসলামের উপরে গরম হয়ে চলতে চাই, গরম হয়ে মরতে চাই, আজও গরম বলতে চাই। রাজি থাকলে 1 চাপুন, না হলে কেটে পড়ুন। আমার মুরব্বী ভাইদের, বাবাজিদের পায়ে হাত দিয়ে বলি, আমাদের মুরব্বীদেরকে যখন সৎ কাজের আদেশের কথা বলি, একামতের দিনের কথা বলি, বাবা যুগ জামানা ভালো না, এগুলো যাওয়া হবে না। কেন? আপনার হিম্মত, ঈমান এত নিচে কেন? দুর্বল। আমি উঠব না কেন জ্বলে, আমি উঠব না কেন জ্বলে, ইমানের বারুদ এই অন্তরে ভরা, ইমানের বারুদ এই অন্তরে ভরা। আমি যুবক হইলেও জ্বলে উঠবো, কারণ ইমানের বারুদ আমার অন্তরে থাকতে হবে। আমি বৃদ্ধ হইলেও জ্বলে উঠবো, ইমানের বারুদ আমার অন্তরে ভরা থাকবে। আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাসূলের সাহাবী বৃদ্ধ আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধের ডাক এসেছে, পয়গম্বর মদিনায় এলান করছেন ইকামতে দ্বীনের জন্য, ইসলামের বিজয়ের পতাকাকে উড্ডীন করার জন্য আহলে বাতিল, আহলে খবিস, তাগুতের বিরুদ্ধে, আবু জেহেল, উতবা, শাইবা, গমদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে হবে। ওরা ইসলামের উপরে আঘাত করার জন্য, ইসলামের বাতিকে নেভানোর জন্য ময়দানে হাজির হচ্ছে। এই মদিনার মুসলমান কই তোমরা? এসো, একত্রিত হও, এখন আমরা যুদ্ধের ময়দানে জিহাদের জন্য যাব। আপনারা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ? যেমন নাকি পীরের খানকায় যাওয়ার আগ্রহ আছে আপনার, যেমন নাকি তাবলীগের মজমাই টঙ্গীর ময়দানে যাওয়ার জজবা আছে আপনার, যেমন
নাকি তাফসীরুল কোরআন মাহফিল আসবার জজবা আছে আপনার, এসেছেন আপনারা পায়ে হাত দিয়া বলি মুসলমান, বৃদ্ধ হন আর যুবক হন, ইকামতে দ্বীনের জন্য বাতিল আর তাগুতকে উৎখাত করে কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য ময়দানে যদি যুদ্ধের ডাক আসে কারা কারা যাবে? নারে তাকবীর, নারে তাকবীর। আমি রুহুল আমিন, আমার পরিচয় হলো 1 নম্বর আমি দাওয়াতের কর্মী, 2 নম্বর আমি তালিমের কর্মী, 3 নম্বর আমি তরিকা তাসাউফ তাজকিয়ার কর্মী, 4 নম্বর আমি ইকামতে দ্বীনের জন্য বিপ্লবী জিহাদের কর্মী। আমি দাওয়াতের ময়দানের বিপ্লবী কর্মী, তালিমের ময়দানের বিপ্লবী কর্মী, তরিকা তাসাউফ তাজকিয়া আত্মশুদ্ধি আত্ম উন্নয়ন আত্মদর্শনের বাস্তব জিদ্দা কর্মী, এবং যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করব। আমি এখন তবলিগের না পীর মুরিদির না আন্দোলন সংগঠনের না খানকার, কোনটা আমার পরিচয় আপনি ধরে নেন, আমি 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য নিজের জীবনকে ঢেলে দিয়েছি। আপনাদেরকেও আহ্বান করি, জোরে বলুন আমিন। আল্লাহর রাসূলের সাহাবী উনি সমস্যা হলো ওনার পায়ে সমস্যা, উনি কি বলেন বলছেন ল্যাংড়া পঙ্গু মানুষ, পায়ে অচল। তো উনিও বলতেছেন আল্লাহর রাসূল জিহাদের ডাক দিয়েছেন, আমি জিহাদে যাব। সুবহানাল্লাহ বলবেন না? ছেলেরা বলছেন আব্বা আমরা তো তাজা তাগড়া জওয়ান, আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে যাওয়ার ডাক দিয়েছেন, আমরা যাব। আপনি জীবনে বহু ইকামতে দ্বীনের জন্য পয়গম্বরের সাথে থেকে দাওয়াত তালিম তাজকিয়া জিহাদের অনেক মেহনত করে জীবনটা ইসলামের জন্য ব্যয় করেছেন। আজ বৃদ্ধ বয়সে উপনীত হয়েছেন, তদুপরি আপনি ল্যাংড়া অচল, পায়ে চলতে পারেন না। আপনার জন্য যুদ্ধের ময়দানে যাওয়া সমীচীন নয়। আপনি ঘরে থাকুন, আমরা আপনাদের যোগ্য সন্তান আছি, আপনার যোগ্য সন্তান আছে, আমরা যুদ্ধের ময়দানে যাব না। কারোর কথা উনি শুনতেছেন না। ওনার স্ত্রীও ওনাকে বলতেছেন আপনি যায়েন না, কিন্তু উনি যাবেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, এক সময় তো ওনার স্ত্রী ব্যঙ্গ করে বললেন আমার স্বামী আপনি এই ল্যাংড়া পা নিয়ে যুদ্ধে যাবেন, আমি তো দেখতেছি এই ল্যাংড়া পা নিয়ে যুদ্ধের ময়দান থেকে আপনি পলায়ে আসতেছেন। ব্যঙ্গ করে বলছে। ওনার আত্মসম্মান বোধ আঘাত লেগেছে, কথাটা উনি মেনে নিতে পারেন নাই, চরম ভাবে ওনাকে আহত করেছে স্ত্রীর কথা। রব্বে কারীমের দরবারে হাত তুলছেন, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি। আমার আল্লাহ, আপনার পছন্দনীয় দিনকে বিজয়ী করার জন্য কাফেরদের মুখোমুখি যুদ্ধের ময়দানে যাব। আমার ছেলেরা আমাকে মানা করে, স্ত্রীও মানা করে, সবাই মানা করে, কিন্তু আমার মন চায় যুদ্ধের ময়দানে আপনার ইকামতে দ্বীনের জন্য যাইতে। সবাইকে বুঝাইতে পারছি, এখনই ঘর থেকে রওনা দিব। স্ত্রী খোঁচা দিয়ে কথা বলল, আমি নাকি যুদ্ধের ময়দান থেকে ল্যাংড়া পানি পলায় আসতেছি, এই অপমানটা আমি সহ্য করতে পারি না। মাওলা আমি দুর্বল অসহায়, পা অচল, কিন্তু আপনার দরবারে ফরিয়াদ করি, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি। আল্লাহ আমার পা ল্যাংড়া হতে পারে, অসহায় মাজুর দুর্বল হতে পারি, আপনার ময়দানে যুদ্ধ জিহাদের ময়দানে যাচ্ছি, আমাকে যুদ্ধের ময়দানে কবুল করুন। আপনার দ্বীনের জন্য যেন যুদ্ধের ময়দানে জীবনটা দিতে পারি। হাত তুলে ফরিয়াদ করছি, লা তারুদ্দুনি ইলা আহলি, আমার ঘরে আমাকে ফিরিয়ে নিন না। ল্যাংড়া পা নিয়ে যুদ্ধ করতে করতে দ্বীনের বিজয়ের জন্য শহীদ হব। ওই শহীদ ওইখানেই যেন আমার কবর হয়, ওইখান থেকে সোজা জান্নাতে যাব। আমার বিবি আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, আমি ল্যাংড়া পানে ঘরে আসবো না, আপনার দ্বীনের জন্য ময়দানে জীবন দিয়া দিব। যুদ্ধের ময়দান শুরু হয়ে গেল।
শহীদ হয়ে গেলেন যে সমস্ত মুসলমান, তাদের লাশকে খুঁজে খুঁজে বের করা হলো, খোলা ময়দানে যুদ্ধ কবরস্থানে এনে দাফন করা হবে। সব শহীদদের লাশকে উঠানো সম্ভব হলো। হযরত আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে আর ওইখান থেকে উঠানো সম্ভব হলো না। উটের সওয়ারিতে কোন রকম উঠানো হয়েছে উটের পিঠে, কিন্তু উট আর ওইখান থেকে ওঠে না। পয়গম্বর বললেন ব্যাপার কি? পরে ওনাকে জানানো হলো ঘরের এই ঘটনাটা। উনি দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, আল্লাহ আপনার দিনের জন্য ময়দানে যাচ্ছি, ওইখানে আমাকে শহীদ করে দেন, ওইখানে যেন আমার কবর হয়। কিয়ামতের ময়দানে যেদিন ইসরাফিল সিংহায় ফু দিবে, আমি ওইখান থেকে এই ময়দানে মাহশারে উঠবো, আমাকে ঘরে আর ফিরায় নিয়েন না, আপনার দিনের জন্য আমার জীবন উৎসর্গ করে দিলাম। ওইখান থেকে কি আমার মুরব্বী বাবাদেরা শিক্ষা নিতে পারেন না? আমার মা বোনদেরকে বলবো, একটু মনোযোগ দিয়ে আমার মা বোনেরা শোনেন। মদিনার জমিনে একজন মা ছিলেন, নাম ছিল খানসা। নাম কি? কি নাম? ওনার স্বামী আগেই মারা গেছেন। বিধবা মহিলা খানসা, 4 জন যুবক সন্তান, 4 জন যুবক সন্তান। যুদ্ধের ময়দানে মদিনার ঘর থেকে সবাই যুদ্ধের গান গাইতে গাইতে বের হচ্ছে। হযরতে খানসা বিধবা মা 4 সন্তানকে ডাক দিয়ে বলছে, আমার সন্তানেরা, তোমার আব্বা যখন, তোমাদের আব্বা যখন জীবিত ছিল, আমার আচরণে তোমার আব্বাকে কোনোদিন কষ্ট দেয়নি, স্ত্রী হিসেবে আমার স্বামীকে কোনোদিন কষ্ট দেয়নি। তোমাদের আব্বা মরে যাওয়ার পরে তোমার আব্বার ফ্যামিলির মধ্যে যারা আছে তাদেরকেও কষ্ট দেয় নাই, তোমার মামাদেরকেও আমার দুরাচার দুর্ব্যবহারে কষ্ট দেয় নাই। তোমাদের জীবনের কল্যাণের জন্য জীবনকে অসহনীয় কষ্ট দিলে দিলে একদিন 2 দিন করে করে অন্য কোথাও তোমাদের কল্যাণ ভেবে বিবাহ বসি নাই। দ্বীনি তালিম তরবিয়ত দিয়ে তোমাদেরকে এ পর্যন্ত দিনদার করে করে তুলেছি। আমি মা হিসেবে স্বপ্ন দেখতাম আমার সন্তানেরা যখন বড় হবে, ইকামতে দ্বীনের জন্য যুদ্ধের ময়দান আসলে ওরা যুদ্ধে যাবে, আমি মা 2 নয়ন দিয়ে দেখবো, আমার ভালো লাগবে। আজকে তোমরা বড় হয়েছো, যুদ্ধের ডাক আসছে, জিহাদের ময়দানে যাওয়ার ডাক এসেছে, তোমরা কোথায় যাও? হাসতে হাসতে গাইতে গাইতে যুদ্ধের ময়দানে যাও। মা খানসা বলেন, ছেলেরা, যুদ্ধ শেষে তোমরা জীবিত অবস্থায় আমি মায়ের কোলে বুকে ফিরে আসবে এটা চাই না, বরং আমি চাই, আমি দেখতে চাই, আমি শুনতে চাই, যুদ্ধের ময়দান থেকে কেউ যেন দৌড়ে এসে আমাকে বলে, ওরে খানসা মা, তোমার 4 সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ বলবে, খানসা, তুমি তো মেয়ে ছিলে, দ্বীনি জিম্মাদারি তোমার উপরেও ছিল, আমার দ্বীনের জন্য তুমি কি করছো? এ সন্তানেরা, তোমরা যদি যুদ্ধের ময়দানে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হতে পারো, আমি কিয়ামতের ময়দানে বলবো, আল্লাহ আমার 4 সন্তানকে আপনার দ্বীনের জন্য শাহাদতের নজরানা পেশ করে আমি শহীদদের মা হিসেবে 4 সন্তান শহীদকে আপনার দরবারে হাজির করছি। ভাই আমার, বাবাজিরা আমার, মা বোনেরা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। একমাত্র ইসলাম থাকবে, ইহুদি ধর্ম থাকবে না, নাসারা ধর্ম থাকবে না, সাঁওতাল বৌদ্ধ থাকবে না, হিন্দু ধর্ম থাকবে না, কোন ইজম, কোন মতবাদ, কোন ফেরকা থাকবে না, একমাত্র ইসলাম থাকবে। এজন্য আল্লাহ পাক নবীকে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে পাঠাইছেন। আপনি আমি যারা নবীর উম্মত, যুবক হই, বৃদ্ধ হই, নারী হই, পুরুষ হই, গ্রামের হই, শহরের হই, বিএনপির হই, আওয়ামী লীগের হয়, তবলিগের হয়, জামাতের হয়, সারসিনার হয়, চরমনায়ের হয়, ফুরফুরার হয়, জৌনপুরের হয়, কুলি শ্রমিক মজদুর যে
পরিচয় হোক না কেন, যদি মনে করি আপনি আমি মুসলমান, আপনার আমার থেকে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন এই ফরজ কখনো ছুটে যাবে না। কিন্তু প্রশ্ন ছিল যাচ্ছে কেন? সবাই তো ইসলামের আন্দোলন করে না, সবাই তো ফরজ আদায় করে না, ওয়াজিব আদায় করে না, দাড়ি কেটে পেশাব পায়খানা ট্রেনের সাথে ভাসাচ্ছে, সুদি কারবার করে মুসলমান। বেনামাজি যারা মুসলমান নামাজ পড়ে না, এরাও সুদের কারবার করে। বহু নামাজি মুসলমান আছে, এরা সুদের কারবার করে। কেন কেন কেন? আপনি রুচিতে এত আধুনিক কেন যে সুদের কারবার করে মায়ের সাথে জেনা করার অপরাধ হয়? কুরাঙ্গার সন্তান, একটু চিন্তা করেন, মায়ের সাথে জেনা করার মতো জঘন্যতম অপরাধ করে 2 টাকা 2 পয়সার মালিক হওয়ার মতো সুদের কারবার করেন, আপনি এত নিচে নামলেন কেন? শুধু বেনামাজিরা সুদের কারবার করে না, নামাজি অনেক নামাজিরাও সুদের কারবার করে। জোরে বলুন ঠিক না ঠিক? আমার ওয়াজ তো ভালো লাগবে না, লাগবে? এটা অপারেশন থিয়েটার। আপনি রুগী হিসেবে আসছেন, আমিও রুগী। যা বলছি আপনার কানে যাওয়ার আগে আমার জবান থেকে আমার কান কাছে, আমার কানে বেশি। আমার বয়ানের প্রথম নিকটবর্তী শ্রোতা আমি নিজেই। আমি আমার ইসলাহের জন্য, আমার চিকিৎসার জন্য বয়ান করতেছি। আপনারা যারা শুনতেছেন, পায়ে হাত দিয়ে বলে একটু এই চিকিৎসার ওই হাসপাতালে অপারেশন থিয়েটারে একটু পরিবর্তন হন, নাহলে ওয়াজ হাজারো বার শুনছেন। ঢাকার পাড়া বিকারের পারে দীর্ঘ 7 দিন ধরে লাগাতার তাফসীর হয়েছে। আমদয় আমার বাড়ি গোপালপুর, দৌড় মেরে আসুর পরে দৌড়াতাম, আর এই বিকারের পারে এসে আমার দৌড় থামতো। আসুর পরে রওনা দিতাম, এখানে আসে মাগরিব পড়তাম। এমনও কত বছর গেছে, ওয়াজ শেষ করে শেষ দিন 5ম দিনে ওয়াজ শেষ করে গোপালপুর আমদয়ে গেছি, ফজরের আজান হয়েছে, ফজরের নামাজ পড়ে ঘরে গিয়ে ঘুমাইছি। ওয়াজ লক্ষ লক্ষ মাহফিল হয়েছে। আব্দুল হক আব্বাসী সহ কত দামি দামি শ্রেষ্ঠ আলেম ঢাকার পাড়ার জমিনে ওয়াজ করে এই জমিনকে অলংকৃত করেছে। কিন্তু এখনো বেনামাজি রয়েই গেছে, এখনো বেপরদা রয়েই গেছে, এখনো সুদঘুষ রয়ে গেছে, এখনো ইসলামের বিরুদ্ধে কথা বলার মতো দল ব্যক্তি ঢাকার জমিনে রয়ে গেছে। ঠিক না বাটে? কেন কেন কেন? আপনি না ইমানদার, ইমানকে কেন ময়দানে কাজে লাগাতে পারতেছেন না? কারণ হইল ইমানের সাথে একটা পাওয়ার যোগ করতে হবে, এর নাম তাকওয়া। আপনার ইমানের সাথে যদি তাকওয়ার পাওয়ার, তাকওয়ার শক্তি, তাকওয়ার পাওয়ার, তাকওয়ার শক্তি থাকে, আপনার ইমান দিয়ে নেক কাজ করা সম্ভব, গুনাহ ছাড়া সম্ভব। ইমানের সাথে যদি তাকওয়ার পাওয়ার না থাকে, ইমান কখনো কখনো এত দুর্বল হবে, আপনার ইমান আছে না নাই আপনি নিজেও টের পাবেন না। ঠিক? মাদ্রাসার ছাত্ররা, এখন তোমাদের বিরুদ্ধে বয়ান করব। তোমরা তো মাদ্রাসায় পড়ো, একটা বড় ফোন যদি কোন রকম পাও, ইউটিউবে এমন ভাবে ঢুকে পড়ো। কেন? তোমার কাছে তো ইমানও আছে, তোমার কাছে তো কি এলেমও আছে, তো তোমার থেকে গুনাহ হয় কেন? তোমার ঈমান আর ইলমের সাথে এখনো তাকওয়া, খোদাভীতির পাওয়ার যোগ হয়নি, যার কারণে একটা বড় ফোন পাইলেই দৌড় মারো ইউটিউবে, গুগলে। মিথ্যা কথা বলতেছি? মাদ্রাসার ছেলেরা বলো মিথ্যা বলতেছি? হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা আমার, সূরা ইউনূসের মধ্যে রব্বে কারীম বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমানদার, যারা পরহেজগার, যাদের ঈমানের সাথে তাকওয়া আছে, রব্বে কারীম সূরা আনফালের 29 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। হে ঈমানদারগণ, দেখেন, শুধু ঈমান হইলে যদি চলতো, আল্লাহর বর্ণনাটা এরকম হতো না। কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হযরত উলামায়ে কেরাম, আমার বয়ান ভুল হইলে এখানে লোকমা দিবেন, প্রয়োজন হইলে আমাকে জুতা পেটা করবেন যদি কোরআনের বয়ানে এসে ভুল বয়ান করি। আজকে জুতার বাড়ি খেয়ে যাব, কিন্তু আমার বয়ান যদি ঠিক হয় আপনাকে ইসলামে ফিরে আসতে হবে, অরিজিনাল
ইসলাম আল্লাহ দিয়েছেন ওইটাই চর্চা করতে হবে। ইসলামের ব্যাখ্যার সামনে আপনার সুবিধা মতো কোনো ওয়াজ আর ব্যাখ্যা চলবে না, চলবে না, চলবে না। ঠিক না বেঠে? শুধু যদি ঈমান দিয়েই হতো, শুধু যদি ঈমান দিয়েই হতো, রব্বে কারীমের বর্ণনাটা এরকম হতো না। রব্বে কারীম সূরা আনফালের 29 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রব বলেন হে ঈমানদারগণ। কাকে বলতেছেন? কাকে বলতেছেন? কে বলতেছেন? জোরে বলুন, কে বলতেছেন? কাদেরকে বলতেছেন? কি বলতেছেন? ইন তাত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ যদি তোমরা আল্লাহকে ভয় করো। ইন তাত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো। ঈমান দিয়ে যদি হতো, ঈমানদারের জন্য তাকওয়ার কর্মসূচিটা তো আল্লাহ বলতেন না। যেহেতু শুধু ঈমান দিয়েই হবে না, আর বাস্তবেও আপনি আমি প্রমাণ, ঈমান যতটুকু আছে এটাতে সব নেক আমল করতে পারতেছি না। ফরজও ছুটে যায়, ওয়াজিবও ছুটে যায়, সুন্নতও ছুটে যায়, মুস্তাহাবও ছুটে যায়। আবার কি কবিরা গুনাহ করে, সগীরা গুনাহ করে, শিরকিও করে, বেদাতিও করে, জাহেরি গুনাহ করে, বাতিনি গুনাহ করে, নামাজও পড়ে, সুদের কারবার করে, নামাজও পড়ে, গীবত শিকায়ত করে, নামাজও পড়ে, হজও করে, উমরাও করে, আবার আধুনিক কায়দায় বেপরদেগিও করে। ঠিক না? নামাজও পড়ে, আমার পকেটে তসবিহ আছে মনে হয়, গেল কই তসবিহ? তসবিহ আছে না? এই যে তসবিহ। নামাজও পড়ে, আঙ্গুল দিয়ে তসবির দানা টানে, ওই আঙ্গুল দিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ইসলামের বিরুদ্ধে দলার মার্কাকে ভোট দেয়। উনি আমার আরাফাতি সাথী, 10 সালে মক্কা মদিনার সাথী, চরম ভালোবাসা স্নেহ দিয়েছেন। আমি আমার জায়গা থেকে ওনাদের শ্রদ্ধা করেছি। বহুদিন পরে একসাথে বসলাম। আমার কথা যদি মিথ্যা হয় মারেন, আমার মাথায় জুতার বাড়ি দেন যে আঙ্গুল দিয়ে আপনি আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ টানেন, ওই আঙ্গুল দিয়ে সিল ধরে ইসলামের বিরোধী দলকে ভোট দেন কেন? ঠিক না? আর একটা আছে আমার হাতে অস্ত্র, এই যে ব্যবহার করতে করতে মেসওয়াকটা ছোট হয়ে গেছে। এই মুসলমান মেসওয়াক নামক অস্ত্র হাতে ধরে, দাঁতের ময়লা সাফ করে, মুখের দুর্গন্ধ সাফ করে। আর মাওলানা রমজান বাবজান তো মনে করবেন যে রুল আমি তো তাবলীগের বয়ান করবে 6 নাম্বার, এই কি শুরু করলো না বাবজান? মেসওয়াক নামক একে 47 অ্যাটম বোমের চাইতেও দামি অস্ত্র মেসওয়াক। মেসওয়াক এটা সুন্নাত, সহিহ হাদিস। পয়গম্বর বলেন আমার উম্মতের যদি কষ্ট না হতো মেসওয়াককে আমার উম্মতের জন্য ফরজ করে দিতাম। এই ঢাকার পাড়ার মুসলমান, আমার পয়গম্বরের নবুয়তের 23 বছর জিন্দেগিতে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছেন। এক riwayate আছে 24,000 বার, আর এক riwayate আছে 27,000 বার। 23 বছর মক্কা মদিনার নবুয়তের জিন্দেগিতে নবীর কাছে জিবরাইল ওহী নিয়ে আসছেন 27,000 বার। পয়গম্বর বলেন আল্লাহর পক্ষ থেকে যত মেসেজ, যত বার্তা, যত ওহী প্রত্যাদেশ বিধান আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন এই 27,000 বারের সব খোলামেলা আমার সামনে বয়ান করেছেন, তুলে ধরেছেন। কিন্তু এই 27,000 বার যতবার আসছেন 27,000 বারে প্রত্যেকবারে সব বিধান বলার পরে 2টা বারবার বলে গেছেন, কোনোবারই এই 2টা বলাকে ছাড়েন নাই। একটা পয়গম্বর
আপনার প্রতিবেশীর হক আদায় করুন। পয়গম্বর বলেন জিবরাইল প্রতিবেশীর হক আদায় করার ব্যাপারে এত বেশি আমাকে বলছেন, আমার তো মনে হয় প্রতিবেশীকে জিবরাইল আমার ওয়ারিস বানাই দিবে। আর এই ২৭,০০০ বার জিবরাইল যতবার আসছেন ২৭,০০০ বারের প্রত্যেকবার বলছেন পয়গম্বর মিসওয়াক মিসওয়াক। আমার তো মনে হয় মিসওয়াক আমার জন্য ফরজ হয়ে যাবে, কিন্তু উম্মতের কষ্ট হবে এই কথা চিন্তা করে আমার উম্মতের জন্য মিসওয়াক ফরজ করে নাই। মিসওয়াক এই অস্ত্র কেন? মিসওয়াক করলে দাঁতের ময়লা সাফ হয়, ভালো করে বুঝলেন। মিসওয়াক করলে মুখের দুর্গন্ধ দূর হয়, ঠিক না বা ঠিক? পয়গম্বর বলেন মিসওয়াকের ৭০টার উপরে ফজিলত আছে। একটা ফজিলত যে মিসওয়াকের সুন্নতের আমল করে মওতের সময় ঈমানের কলেমা তার নসিব হয়। আমি মিসওয়াকের ফজিলতের জন্য পকেট থেকে মিসওয়াক বের করে নাই, তাসবিহ বের করে নাই। এখানে একটা দর্শন আছে, একটা হাকিকত আছে, একটা বাস্তবতা আছে রে বাবা। যে হাত দিয়ে আপনি তসবির দানা টানেন ওই হাত তো অন্যায় সিল মারতে পারে না, অন্যায়ের দিকে ইশারা করতে পারে না। যে হাতে তসবির দানা টানেন ওই হাতে AK-47 রাইফেল ইসলামের দুশমনদের বুকে চালাইতে হবে। যে মিসওয়াক দিয়ে দাঁতের ময়লা পরিষ্কার করেন, এ মুসলমান, যে মিসওয়াক দিয়ে মুখের দুর্গন্ধ পরিষ্কার করেন, ওই মিসওয়াকের মতো আর একটা অস্ত্র হাতের লাঠি নিয়ে সমাজের ময়লা, সমাজের দুর্গন্ধ মেম্বারের কার্যালয় থেকে, চেয়ারম্যানের কার্যালয় থেকে, উপজেলার কার্যালয় থেকে, জেলা পরিষদ থেকে, ডিসিএসপি অফিস থেকে, মন্ত্রণালয় সচিবালয় থেকে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে, বিচারালয় থেকে, যত জায়গায় দুর্নীতি হয়, যত জায়গায় অন্যায় আর দুর্নীতির ময়লা দুর্গন্ধ আছে, যে হাতে মিসওয়াক ধরছি ওই হাতে প্রয়োজন অস্ত্র ধরে সমাজের এই দুর্নীতির ময়লাগুলি সাফ করতে হবে। বুঝলেন? বুঝে আসছে? পয়গম্বরের টুপির সুন্নত যেমন মানবেন, পয়গম্বরের খানার সুন্নত দস্তর যেমন মানবেন, পয়গম্বরের সুন্নত তাসবিহ মিসওয়াক মানবেন। এ মুসলমান, পায়ে হাত দিয়া বলি পয়গম্বরের রাষ্ট্রের রাজনীতির সুন্নত গুলাও মানতে হবে, পয়গম্বরের শিক্ষার সুন্নত গুলা মানতে হবে, পয়গম্বরের বিচারালয়ের সুন্নত গুলাও মানতে হবে। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله। এজন্যই পয়গম্বরকে আল্লাহ পয়গম্বর করে বানিয়েছেন। সব দুর্নীতি দূর হবে, সব ধর্ম খতম হবে, ইসলাম ধর্মের বিজয় হবে। পয়গম্বর নাই, পয়গম্বরের সাহাবায়ে কেরাম নাই। ও মুসলমান, আজ নবীর উম্মত হিসেবে পয়গম্বরের রেখে যাওয়া ওই আদর্শ আপনার আমার বুকে ধারণ করে পয়গম্বরের আদর্শ বাস্তবায়নের জন্য ময়দানে কাজ করতে হবে। সবাই রাজি? কারা কারা রাজি আছে? এজন্য যে ঈমানটা আমাদের কাছে জমা আছে, এই ঈমান যেহেতু আমাকে ফরজ থেকে নফল হালাল কাজ সবগুলি সমাধা করার মতো ক্ষমতা যোগাচ্ছে না, এবং সগীরা কবিরা সহ যাবতীয় অন্যায় নাফরমানি থেকে আমাকে আমার যে ঈমান বাঁচাতে পারতেছে না, এর পিছনে কমি কি, ঘাটতি কি? তাকওয়ার পাওয়ারের অভাব। এখন মেহনত করে আমার ঈমানের সাথে তাকওয়ার পাওয়ারকে যোগ করতে হবে, ঠিক না বা ঠিক? আমি এই মাগরিব থেকে এশা পর্যন্ত বয়ান করছি ফিসকার ঘাটে, করে মাদ্রাসায় আসছি মৌলানা ওলিউল্লাহ সাহেবের ওখানে এসে খানা খেয়ে আসছি। আমার সর্বশেষ বয়ান ২-৩ মিনিটে ঈমানকে ঈমানে পরিণত করে ইকামতে দ্বীনের কর্মী হওয়া, দাওয়াত ও তাবলীগের কর্মী হওয়া, তরিকা তাসাউফের মেহনত করা, যেখানে
অন্যায় সেখানে প্রতিবাদ জিহাদের কর্মসূচি দিয়ে ন্যায় প্রতিষ্ঠা আন্দোলন করে অন্যায় অশ্লীলতা দুর্নীতি বন্ধ করে এই সমাজে ইসলাম কায়েম করতে গেলে, ইসলামের আলোকে সমাজ দেশ রাষ্ট্রকে আলোকিত করতে গেলে ইমানের পাওয়ারের সাথে তাকওয়ার পাওয়ারকে যোগ করতে হবে। এজন্য আমাদের ঠিকানা চারটা। কয়টা? চার ঠিকানায় এসে ইমানের সাথে তাকওয়ার পাওয়ারকে যোগ করতে হবে। বাস দাওয়াতের ময়দানে আপনি আমি পাস, তালিমের ময়দানে আপনি আমি পাস, তাসকিয়ার ময়দানে আপনি আমি পাশ হতে পারবো। আর অন্যায়ের প্রতিবাদ করার জন্য আল্লাহ অসীম একটা শক্তি দিবেন। ইমানের সাথে তাকওয়ার পাওয়ার যোগ করতে হবে। এজন্য ঠিকানা কয়টা? কয়টা? জুড়ে বলেন। এক নম্বর ঠিকানা আল্লাহর ঘর মসজিদ। আল্লাহর রাসূল বলেন, যাকে তুমি মসজিদে যেতে অভ্যস্ত দেখো তাকে ইমানদার হিসেবে সাক্ষ্য দাও। ইমানওয়ালারা, মসজিদওয়ালারা ইমানওয়ালা হয়, মসজিদওয়ালারা ইলমওয়ালা হয়, মসজিদওয়ালারা ইখলাসওয়ালা হয়, মসজিদওয়ালারা তাকওয়াওয়ালা হয়। কিন্তু দুঃখজনক হইলেও সত্য, একদল লোক মসজিদে থাকে, মসজিদ আমাদের মেহনত করে, এরা আমাদের টুঙ্গির ময়দানে নিরীহ ঘুমন্ত নামাজীদেরকে জবাই করে। সময় নেই কথা বলার, না হলে বিস্তারিত বলতাম। আপনি কি মনে করছেন আমি ভয় করে কথা বলতেছি? আপনি মানুষ মারবেন আর আপনার বিরুদ্ধে আমার কথা বলা হবে না? আমাদের এক নম্বর ঠিকানা মসজিদ। মসজিদে আসবো, ইমান অলঙ্কৃত হবে, এলেম বাড়বে, ইখলাস বাড়বে, তাকওয়া পয়দা হবে। আমাদের এক নম্বর ঠিকানা কোথায়? মসজিদ। দুই নম্বর ঠিকানা মাদ্রাসা। মাদ্রাসা ইমান, এলেম, তাকওয়ার কারখানা। মাদ্রাসার সাথে সম্পৃক্ত হব, ইনশাআল্লাহ ইমানের সাথে তাকওয়ার পাওয়ার যোগ হবে। তিন নম্বর ঠিকানা হক্কানি রব্বানি আলেম, আল্লাহ ওয়ালাদের মজলিস। এখানে উঠা বসা করব, এই মজলিসের সুহবতে থাকবো, ইনশাআল্লাহ আমার ইমানের পাওয়ারের সাথে তাকওয়ার পাওয়ার যোগ হবে। আমার সামনে 1000 কেন লক্ষ বাতিলও শূন্য জিরো আমি ইসলামের পতাকাকে উড্ডীন করতে পারবো। চার নম্বর ঠিকানা পয়গম্বর বলছেন, জুরু কুবুরাকুম ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। তোমরা মাঝে মধ্যে কবর জিয়ারতে যাও, কবরকে তোমার জিন্দেগির পরিবর্তনের মার্কাজ বানাও, ঠিকানা বানাও। পয়গম্বর বলেন, কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। কবরের কিনারে যখন তুমি দাঁড়াবা, তোমার অন্তরে আখিরাতের স্মরণ তাজা হবে, আল্লাহর মহব্বত আসবে, আল্লাহর প্রেম আসবে, আল্লাহর ভয় আসবে, ইসলামের দরদ পয়দা হবে। হাজারো বয়ান শুনে তোমার ইসলামের পরিবর্তন যতখানি না হবে, তুমি কবরস্থানে বারবার যাও, তোমার দিলের জমিনটা আখিরাতের জন্য, ইমানের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য তোমার জানটা নিবেদিত প্রাণ হিসেবে তৈরি হবে। ইমানের সাথে তাকওয়ার পাওয়ার যোগ করতে গেলে ঠিকানা চারটা: মসজিদ, মাদ্রাসা, আল্লাহ হক্কানি রব্বানি আলেমদের মজলিস ঠিকানা বানাতে হবে, আর কবরস্থানে যেতে হবে। কারণ দুনিয়া ছেড়ে যখন আমাকে চলেই যেতে হবে, ওই কবরে যখন আমার ঘর হবে, তো কবরে গিয়ে নিজের জিন্দেগিটা সুন্দর করার জন্য, মোজাইয়ান করার জন্য, অলঙ্কৃত করার জন্য আপনার আমার বিপ্লবী মেহনত চালায় যেতে হবে। ঠিক না বা ঠিক? সর্বশেষ যুব সমাজকে আবারও অনুরোধ করব, ও ভাই, ও যুবকরা, তোমরা দোয়া চেয়েছো প্রাণ খুলে, এখন শুধু নয়, আমার জীবন যতদিন বাঁচবে তোমাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। এত সুন্দর আয়োজন করেছো। তোমাদের কর্মসূচি এখন চারটা। এক নাম্বার, তোমরা বেনামাজি থাকবে না, তোমরা নামাজি হবে। সমাজে কোনো মানুষ বেনামাজি না থাকতে পারে, নামাজি বানাবার আন্দোলন সংগ্রাম মেহনত করবে। দুই নাম্বার, কোন পরিবারে যেন বেপরদা না থাকে, এই কর্মসূচি বাস্তবায়ন করবে। সুদ সহ যাবতীয় অন্যায় সমাজে যেন উৎখাত হয়, এর জন্য বিপ্লবী ভূমিকা রাখবে। চার নাম্বার কোরআনে পাকের তেলাওয়াত তোমরা সহি করবে। কোরআনের তেলাওয়াত সহি করার জন্য মসজিদ, মাদ্রাসা, মক্তবে তোমরা কোরআন সহি করার তেলাওয়াত মা বোনদের জন্য আলাদা করে পর্দার সাথে ব্যবস্থা করে দিবে। যুবক মানুষ, বৃদ্ধ মানুষ এখনো যারা কোরআনের তেলাওয়াত সহি করে জানে না, কোরআন তেলাওয়াত সহি করার একটা মজমা তোমরা কায়েম করবে। যুবকদেরকে এই অনুরোধ করলাম। আর পুরা বয়ানের মধ্যে ভাঙ্গা চূড়া যে সমস্ত দিক নির্দেশনা, আল্লাহ পাক প্রথমত আমাকে আমল করার তৌফিক দান করুন, দ্বিতীয়ত আপনারা যারা শুনছেন আপনাদেরকেও আমল
আমল করার তৌফিক দান করুন। আর খবরদার, দিনের কাজ করে কোনো মুসলমান হয়ে অন্যায় করবেন না। যারা অন্যায় করে খবরদার, বংশীয় কারণে আত্মীয়তার সূত্রে অন্যায়কারীকে প্রমোট করবেন না, সমর্থন করবেন না, অন্যায়কারীর পক্ষে থাকবেন না। ঠিক না ঠিক? বিএনপির ভাইয়েরা, আওয়ামী লীগের ভাইয়েরা, জাতীয় পার্টির ভাইয়েরা, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ভাইয়েরা, যারা বোনেরা যারা আছেন, তাদেরও পায়ে হাত দিয়ে বলি, আপনি দল করেন, আওয়ামী লীগ নাম থাকতে পারে, আপনার দলের নাম বিএনপি হতে পারে, কিন্তু আপনার দলের কর্মসূচি যেন কোরআন সুন্নাহ অনুযায়ী হয়। আজ এ পর্যন্তই। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আয়োজক মন্ডলী, যুবক সমাজকে প্রাণ ঢালা অভিনন্দন, আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। সভাপতি মহোদয়, সহসভাপতি মহোদয়, অন্যান্য অতিথি, মেহমান, ওলামায়ে কেরাম, আমার শ্রোতা মন্ডলী, ভাই বাবাজিরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করে আমি আমার নাতিদীর্ঘ আলোচনার সমাপ্তি এখানেই করছি। আমাকে, আপনাকে আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।